আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। এখানে ত্রিকোণমিতিক অনুপাত। তো সেই ক্ষেত্রে যে আমরা একটা সমকোণ ত্রিভুজ আঁকি এখানে। এ এটা বি। ত্রিকোণমিতিক অনুপাতের 6টা অনুপাত আছে। সেই 6টা অনুপাত আমরা এখানে লিখে রাখলাম। sin of theta, cos of theta, মানে tan of theta, cosec of theta, sec of theta এবং cot of theta। এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতই আমরা সমকোণী ত্রিভুজের উপরে অ্যাপ্লাই হয়। অর্থাৎ এই অনুপাতগুলা আমরা যে হিসাব করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের উপরে। তো সমকোণী ত্রিভুজের এটা কি? সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হয় তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি। তো আমরা এই প্রতীকের মাধ্যমে এটা বুঝতে পারি যে এখানে 90 ডিগ্রি আছে, তাহলে এটা 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। তো ত্রিকোণমিতিক অনুপাতের এই 6টি অনুপাত সমকোণী ত্রিভুজের উপরে অ্যাপ্লাই হয়। তো আমরা জানি 90 ডিগ্রি এই কোণের বিপরীত পাশের বাহুটাকে বলা হয় অতিভুজ। 90 ডিগ্রি কোণের বিপরীত পাশের বাহুকে বলে অতিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের 3 বাহু দিয়েই আমাদের এই 6টা অনুপাত তৈরি করা হয়। তো আর বাকি যে দুইটা বাহু আছে এখানে বিসি বাহু এবং হচ্ছে এবি বাহু, এই দুইটা বাহুর নাম নির্ভর করে এই কোণ দুইটার উপরে, হয়তো বা সি কোণ না হচ্ছে এ কোণ। তো আমরা কি বললাম, এখানে 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত দিয়ে তৈরি। তো আমরা 90 ডিগ্রি কোণের বিপরীত পাশের বাহুটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। বাকি যে দুইটা বাহু থাকে বিসি এবং এবি সেটা নির্ভর করে এই কোণ দুইটার উপরে, এ কোণ এবং সি কোণের উপরে। যদি আমরা এই কোণটাকে ধরি এ কোণ, যদি এটাকে আমি এ কোণ ধরি তাহলে আমরা এটাকে লিখব হচ্ছে, যদি আমরা এটাকে এ কোণ ধরি তাহলে বিসি বাহুটাকে আমরা বলবো বিপরীত বাহু। কারণ এ কোণের বিপরীত পাশে যে বাহু রয়েছে তাকে আমরা বলবো হচ্ছে বিপরীত বাহু। তাহলে এখানে কোণ এ কোণের বিপরীত পাশে বাহু হচ্ছে বিসি, তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু। আর একটা কোণ হইতে হলে আমরা যদি বলি একটা কোণ কিভাবে হয়, একটা বিন্দুতে দুইটা সরলরেখা মিলিত হলে একটা কোণের উৎপন্ন হয়। যেমন আমি যেখানে এই বিন্দুটার নাম দিয়ে হচ্ছে এ, তাহলে আমি এখানে একটা সরলরেখা নেই এ বি আর একটা সরলরেখা নেই এ সি। তাহলে দুইটা সরলরেখা যে একটা বিন্দু এ বিন্দুতে মিলে একটা কোণ উৎপন্ন হয়। তাহলে কোণ উৎপন্ন হইতে দুইটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হইতে হবে। আবার যদি বলি কোণ উৎপন্ন হইতে একটা বিন্দুতে দুইটা সরলরেখা মিলিত হইতে হয়। তো এখানে এই কোণটার মতোই যদি আমি এই কোণটাকে চিন্তা করি তাহলে এখানেও দুইটা সরলরেখা আছে, যেটাকে এসি, যেটাকে আমরা বাহু বলতে পারি, আর হচ্ছে এবি বাহু। এখন এই দুইটা বাহুর মধ্যে, এই দুইটা এসি বাহু এবং এবি বাহু, এই দুইটা বাহুর মধ্যে আমরা একটা বাহুর নাম জানি, সে হচ্ছে অতিভুজ। তাহলে বাকি যে বাহুটা বাকি থাকবে তাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। তাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। যদি আমি আরেকবার বলি, তাকে একটা কোণ উৎপন্ন হইতে কোন একটা বিন্দুতে, আমি যদি আবার একটু রিপিট করি, যেমন এখানে একটা বিন্দু হচ্ছে এ বিন্দুতে দুইটি সরলরেখা, একটা হচ্ছে এ বি সরলরেখা আর একটা এসি সরলরেখা
দুইটি সরলরেখা একটা বিন্দু এ তে মিলিত হয়ে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা বলবো হচ্ছে দুইটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয়ে একটা কোণ উৎপন্ন করে, তাহলে এটা হচ্ছে একটা কোণ। এখন এখানেও এই কোণটা যদি চিন্তা করি, তাহলে এখানে এসি বাহু, এই বাহুটার নাম আমি জানি, যেহেতু 90 ডিগ্রি এর বিপরীত পাশে বাহুকে বলে অতিভুজ, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। আর অন্য যে বাহুটা বাকি থাকে তাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে কোণ এ এর জন্য বিপরীত বাহু হচ্ছে বিসি এবং সন্নিহিত বাহু হচ্ছে এবি। আমি এখানে লিখবো কোণ এ এর ক্ষেত্রে, কোণ এ এর ক্ষেত্রে, কোণ এ এর ক্ষেত্রে এসি সমান হচ্ছে অতিভুজ, এসি সমান অতিভুজ, বিসি সমান হচ্ছে বিপরীত বাহু, বিসি সমান বিপরীত বাহু, এবং এবি হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এবার আমরা যদি সি কোণের দিকে তাকাই, তাহলে সি কোণ ধরলে এই বাহু দুইটার নাম পরিবর্তন হয়ে যায়। যদি আমি সি কোণ ধরি, তাহলে সি কোণের বিপরীত পাশে বাহু হচ্ছে এবি, তাহলে আমরা এবি কে বলবো বিপরীত বাহু। তাহলে আমি যদি দেখি সি কোণের ক্ষেত্রে, সি কোণের ক্ষেত্রে, সি কোণের ক্ষেত্রে আমরা এখানে তখন বাহুর নামটা পরিবর্তন হয়ে যায়। সি কোণের বিপরীত পাশে বাহু হচ্ছে এবি, তাহলে আমি এখানে লিখবো সি কোণের ক্ষেত্রে এটাকে বলবো বিপরীত বাহু, এটাকে বলবো বিপরীত বাহু। আর যেহেতু সি কোণ হইতে আমার দুইটা বাহু লাগে, একটা হচ্ছে এসি বাহু আর একটা হচ্ছে বিসি বাহু। এর মধ্যে আমরা একটা বাহুর নাম আমি জানি, সে হচ্ছে এসি অতিভুজ। আর যে বাহুর নাম আমি জানি না তাকে বলা হয় সন্নিহিত বাহু, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে এটাকে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। আমি আরেকবার বলি, তাহলে সি কোণের বিপরীত পাশের বাহুটাকে আমরা বলবো বিপরীত বাহু। আর সি কোণ উৎপন্ন হইতে আমার দুইটা বাহু লাগে, সেটা হচ্ছে এসি বাহু আর বিসি বাহু। তার মধ্যে একটা বাহুর নাম আমি জানি, এসি বাহুর নামটা হচ্ছে অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রি বিপরীত পাশে আছে এসি বাহুটা, তাই আমরা এটাকে বলবো অতিভুজ। তাহলে আর একটা বাহু সি কোণ উৎপন্ন করতে লাগে, তাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে আমরা এটা বলতে পারি সন্নিহিত বাহু। দুটোর ক্ষেত্রে এসি কে আমরা অতিভুজ বলবো, এটা হচ্ছে অতিভুজ। এবি হচ্ছে তার বিপরীত বাহু, এবি তার বিপরীত বাহু, এবি বিপরীত বাহু। তারপর বিসি হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে দেখতে পাইলাম একই ত্রিভুজে দুইটা কোণের জন্য বাহুর নামগুলো ভিন্ন ভিন্ন হয়, তবে দুটো কোণের ক্ষেত্রে অতিভুজ আমরা একই বাহুকে পাই, কারণ আমরা জানি 90 ডিগ্রির বিপরীত পাশে বাহুটাকে আমরা অতিভুজ বলি। তাহলে যদি আমি এখানে এ কোণ এবং সি কোণের সাথে তুলনা করি, তাহলে এসি উভয় ক্ষেত্রে অতিভুজ, এসিটা উভয় ক্ষেত্রে অতিভুজ, কিন্তু যখন আমি এ কোণ নিব তখন এ কোণ হয় এইটা, আর এ কোণের বিপরীত পাশে বাহু হচ্ছে বিসি, তো এই ক্ষেত্রে বিসি হচ্ছে বিপরীত বাহু কোণ এ এর জন্য, তাহলে বিসি হচ্ছে বিপরীত বাহু। আর আমরা জানি একটা কোণ উৎপন্ন হইতে দুইটা বাহু লাগে, তাহলে এ কোণ উৎপন্ন হইতে আমার দুইটা বাহু লাগছে, একটা এসি বাহু আর একটা হচ্ছে এবি বাহু। এর মধ্যে এসি বাহুর নামটা আমি জানি, তাহলে বাকি যে বাহুটা থাকবে তাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। যেহেতু এসি বাহু সবসময় অতিভুজ হবে, তাহলে মানে 90 ডিগ্রি বিপরীত পাশে বাহুটা অতিভুজ, তাহলে এসি বাহু এখানে অতিভুজ, তাহলে অপর পাশের যে বাহুটা এ কোণের সাথে লাগানো থাকবে তাকে আমরা বলবো সন্নিহিত বাহু। তাহলে আমরা লিখলাম এখানে এবি হচ্ছে এ কোণের ক্ষেত্রে সন্নিহিত বাহু। এবার যদি আমি সি কোণের দিকে তাকাই, তো সেখানেও 90 ডিগ্রি বিপরীত পাশে বাহু হচ্ছে এসি, এটাকে আমরা অতিভুজ বলতে পারি। কিন্তু সি কোণ যখন ধরবো তখন সি কোণের বিপরীত পাশে বাহু হচ্ছে এবি, তাই আমি এখানে লিখবো এবি হচ্ছে বিপরীত বাহু। আর সি কোণের সাথে দুটো বাহু লাগানো আছে, সে হচ্ছে এসি বাহু এবং হচ্ছে বিসি বাহু। তাহলে এসি বাহু নাম তো আমি জানি অতিভুজ,
তাহলে এখানে বিসি বাহু হবে সন্নিহিত বাহু। তাহলে আমরা বিভিন্ন ভাবে একটু প্র্যাকটিস করি বাহু নির্ণয় করাটা। আমরা যদি মুছে ফেলি, এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি কিভাবে বুঝবো? এই প্রতীকটা বলে দেয় আমার এখানে 90 ডিগ্রি কোণ আছে। যদি আমি এই প্রতীকটা দেখি তাহলে বুঝবো যে এটা 90 ডিগ্রিকে নির্দেশ করে, যেমন এটা। তাহলে এইখানে 90 ডিগ্রি নির্দেশ করে, তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি বুঝলাম কিভাবে? এটা দেখতে হবে এই প্রতীকটা কোন জায়গাতে আছে। এই প্রতীকটা এখানে আছে, তাহলে আমরা এটা বুঝবো হচ্ছে এখানে 90 ডিগ্রি আছে। তাহলে আমি এখানে লিখবো এখানে 90 ডিগ্রি আছে। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। আর 90 ডিগ্রির বিপরীত পাশের বাহুকে আমরা বলবো অতিভুজ। তা আমরা এখানে লিখব হচ্ছে অতিভুজ। 90 ডিগ্রির বিপরীত পাশের বাহুকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। বাকি দুইটা বাহুর নাম নির্ভর করে আমি এই দুইটা কোণের কোন কোণটাকে ধরবো তার উপর। যদি আমি এখানে বি কোণ ধরি তাহলে আমি লিখবো বি কোণের ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা হচ্ছে তার বিপরীত পাশের বাহু। বি কোণের বিপরীত পাশের বাহু হচ্ছে এসি, তাই এসি নাম হবে বিপরীত বাহু। আমি এখানে লিখবো এসি সমান সমান বিপরীত বাহু। এসি সমান সমান বিপরীত বাহু। বি কোণ উৎপন্ন হতে আমার দুইটা সরলরেখা লাগে, তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহু লাগবে। সেটা হচ্ছে একটা এবি বাহু আর একটা বিসি বাহু। তাহলে এটা বি বিন্দুতে দুইটা বাহু মিলিত হয়ে বি কোণ উৎপন্ন হয়েছে। তার মধ্যে আমি একটা বাহুর নাম জানি, এটা অতিভুজ, কারণ এটা 90 ডিগ্রির বিপরীত পাশে আছে। তাহলে বাকি যে বাহুটা বি কোণ উৎপন্ন করতে দরকার সেই বাহুর নাম আমরা বলবো সন্নিহিত বাহু। এটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আমরা আর এটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু। আমি এখানে লিখবো এবি হচ্ছে সন্নিহিত বাহু। এবি হচ্ছে সন্নিহিত বাহু। আর বিসি হচ্ছে অতিভুজ। বিসি কি? এটা হচ্ছে অতিভুজ। বিসি হচ্ছে অতিভুজ। যদি আমি সি কোণ ধরি তাহলে আমি লিখব সি কোণের ক্ষেত্রে বিসি অতিভুজ। এটা তো একটা ত্রিভুজের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা নির্ধারিত। তাহলে সমকোণের বিপরীত পাশে বাটাকে আমরা অতিভুজ বলবো। তাহলে এখানে যে কোণটাই ধরি না কেন এখানে বিসি অতিভুজই হবে। তাহলে আমি যদি সি কোণ ধরি তখন এই কোণের বিপরীত পাশে বাহু হচ্ছে এবি, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে বিপরীত বাহু। তখন এটা আমরা কি বলবো? বিপরীত বাহু বলবো। এটাকে বলবো বিপরীত বাহু। আর সি কোণ উৎপন্ন হতে আমার দুটো সরলরেখা লাগছে, একটা হচ্ছে এসি আর একটা বিসি। তার মানে দুটো বাহু লাগছে, একটা বাহু হচ্ছে এসি বাহু আর একটা বিসি বাহু। আমি তো বিসি বাহুর নাম জানি, সে হচ্ছে অতিভুজ। অন্য একটা বাহু যেটা থাকে সেটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। তাহলে সি কোণের ক্ষেত্রে এটাকে আমরা বলবো সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাইলাম যে সমকোণী ত্রিভুজে একটা বাহু হচ্ছে নির্ধারিত থাকে, 90 ডিগ্রির বিপরীত পাশের বাহুটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। বাকি দুইটা বাহুর মান নির্ভর করে বাকি কোণ দুইটার উপরে। 90 ডিগ্রি বাদে যে বাকি দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণের উপর নির্ভর করবে বাকি দুইটা বাহুর মান, দুইটা বাহুর নাম। যখন আমি সি কোণ ধরবো তখন তার বিপরীত পাশের বাহুটাকে আমরা বলবো বিপরীত বাহু। আর সি কোণ উৎপন্ন করতে আমাদের দুইটা বাহু লাগে, তার মধ্যে একটা বাহু নাম আমরা জানি এর অতিভুজ, আর বাকি বাহুটাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত বাহু। ঠিক একই ভাবে যদি এখানে বি কোণ ধরি, বি কোণের বিপরীত পাশের বাহুকে বলবো আমরা বিপরীত বাহু। এবং বি কোণ উৎপন্ন করতে আমাদের দুইটা বাহু লাগবে, একটা হচ্ছে এবি বাহু আর একটা বিসি বাহু।